হে গাইস, আসসালামু আলাইকুম। ইফতার করার জন্য আজকে একটু ভিন্ন আইটেম নিয়ে আসলাম। যেহেতু বাসায় ইফতার বানাতে পারি না, সেজন্য বাইরে থেকে আয়োজন করি। সো আজকে আমি নিয়ে আসি চিকেন রোল। সো চিকেন রোলটাকে আমি একটু ডিফারেন্ট স্টাইলে সার্ভ করতে যাচ্ছি। শুধু রোলটা খেলে হচ্ছে এটা কিছুটা তৈলাক্ত, অ্যান্ড সাথে যেন একটু সালাদ থাকে বা একটু ডিফারেন্টভাবে ডিশটা পরিবেশন করা যায়, সেই চেষ্টাই করছি। তো ইফতারের খুব একটা বেশি দেরি নেই, একটু পরেই হচ্ছে আজান দিয়ে দিবে। তো আমি হচ্ছে রোলগুলোকে একটু কেটে দুই ভাগ করে নিলাম। সো জাস্ট দেখেন, ভেতরে চিকেনে একদম ভরপুর, আর এগুলো আমি সাজিয়ে দিলাম। নেক্সট আমি কিছু শসা নিয়ে নিলাম, শসাগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে দিলাম। আমি একদম সালাদ করিনি, কারণ খুব বেশি টাইম ছিল না। নেক্সট আমি হচ্ছে একটা টমেটো নেই, টমেটোটাকেও হচ্ছে একটু স্লাইস করে দিলাম, অ্যান্ড স্লাইস টমেটো অ্যান্ড শসাগুলোকে একটু সাজিয়ে গুছিয়ে আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিলাম রোলগুলোর সাথে। তাছাড়াও আছে আরও দুটি আইটেম, সেটি আমি পরবর্তীতে দেখাচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম কিভাবে সাজানো যায়, বিষয়টা আমি একটু সুন্দরভাবে গোছানো ট্রাই করছিলাম। অ্যান্ড ইফতারে তো খেজুর মাস্ট, খেজুরটা নিয়ে আমি হচ্ছে একটু মায়োনিজ দিয়ে দিই, আর আরেকটি ছোট্ট একটা কুটিরে হচ্ছে আমি একটু টমেটো সস দিয়ে দিই। তো এই তো আমার সার্ভিং কমপ্লিট। অ্যান্ড কেমন হয়েছে সার্ভিংটা সবাই প্লিজ কমেন্ট করে জানিও। তো এই তো সূর্য প্রায় ডুবি ডুবি অবস্থা, এই তো ইফতারের টাইম হয়ে গেছে। অ্যান্ড ইফতার সামনে নিয়ে যখন আপনি দোয়া করবেন, সেই দোয়াটা ইনশাল্লাহ কবুল হবে। তো আমি বিসমিল্লাহ বলে রোজাটা ভাঙলাম। তো রোজা হচ্ছে শুরুতে আমরা পানি দিয়ে ভঙ্গ করি, দেন হচ্ছে একটু খেজুর খাই, এটাই হচ্ছে আমরা মানে মূলত নিয়ম। অনেক সময় আমরা হচ্ছে যখন রাস্তায় ইফতার করি শুধু পানিটা খেয়ে রোজা ভাঙি। তো আজকে যেহেতু একটু তাড়াতাড়ি বাসায় এসেছি, সো ভাবলাম একটু ডিফারেন্টভাবে ইফতারটা করি। আর এই তো আমি প্রথমে সালাদ শসাগুলো একটু ট্রাই করলাম, দেন আমি রোলে চলে গেলাম। রোলটা অসম্ভব মজার ছিল। আমি প্রথমে একটু মায়োনিজ দিয়ে ট্রাই করলাম, দেন হচ্ছে সস দিয়ে ট্রাই করলাম। অ্যাকচুয়ালি আমার সস দিয়ে খেতে খুবই মজা লাগে, অ্যান্ড আমি যখনই সস দিয়ে কিছু খাই, সসের একদম 12টা বাজিয়ে দিই। মানে আমাকে যতটুকু সস দেওয়া হবে তার থেকে অনেক বেশি বেশি সস আমি খাই। তো এখন হচ্ছে আমি দুটা একসাথে মিক্স করে খাবো, মানে হচ্ছে মায়োনিজ অ্যান্ড সস। আর এই দুইটার মিক্সচার না এত মজা লাগে, আমি চাইলে হচ্ছে দুটা একসাথে মিক্স করে দিতে পারতাম, বাট আমি চাইছিলাম যে একটু ডিফারেন্ট টেস্ট নিব, সাথে মিক্স করেও টেস্ট নেব। তো এই তো আজকের ইফতার এখানেই ডান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।